সো দীর্ঘ 21 দিন পর আমি আসলে বাইকটা স্টার্ট করতেছি। সিরিয়াসলি দীর্ঘ 21 দিন পর। এই গত 21 দিনে আমি কোনো বাইক রাইড করিনি। আর এর পেছনের কারণটা মোটামুটি আমার পেজের সাথে যারা সংযুক্ত আছে তারা সবাই জানে, কারণ আমি রেগুলার আপডেট দিয়েই চলেছি যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। তো 21 দিনের কাহিনীটা হচ্ছে কি, আমি আসলে গত 11 সেপ্টেম্বর আমি ঢাকা গিয়েছিলাম। ঢাকা যাওয়ার উদ্দেশ্য ছিল আমার হচ্ছে অ্যাকশন ক্যামেরা কেনা এবং সেই সাথে মাইক্রোফোন কেনা আমার মোটো ব্লগিংয়ের জন্য। তো সেসব মোটামুটি সাকসেস হয়েছে, তবে অ্যাকশন ক্যামেরাটা এখনও বাকি রয়েছে। গোপ্রো হিরো 12 কিনতে গিয়েছিলাম। হিরো 12 কিনতে গিয়ে জাস্ট কয়েকদিনের মধ্যে হিরো 13 নেমে গেছে। আর হিরো 13 নেমে যাওয়াতে তো মানে নতুন অবস্থায় বাংলাদেশের সব কিছুর দাম যেভাবে বাড়ে আর কি, সো নতুন অবস্থায় হিরো 13-এর দাম অনেক বেশি বর্তমানে যাচ্ছে। দ্যাটস আসলে অ্যাকশন ক্যামেরা বাদে মোটো ব্লগিং সেট আপের জন্য যা যা দরকার মোটামুটি সব কেনা কমপ্লিট করে আমি ঢাকা থেকে ব্যাক করেছি গত 21 তারিখে। আর ব্যাক করার সাথে সাথেই আমার মিসফরচুন বা ব্যাড লাক স্টার্ট হয়ে গেছে। আর সেই ব্যাড লাকটা হচ্ছে কি, আমার ঢাকা থেকে এসে ব্যাক করার একদিন পরেই আমার হচ্ছে জ্বর এসে যায়। আর সেটা স্বাভাবিক কোনো জ্বর না। প্রথম দিকে আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, ভেবেছিলাম স্বাভাবিক কোনো জ্বর। তো পরে আসলে এক সপ্তাহ প্রায় 4-5 দিন ভোগান্তির পর আসলে আমি টেস্ট করেছি। টেস্ট করে দেখলাম যে না, এটা স্বাভাবিক কোনো জ্বর না। তো পরে হসপিটাল থেকে আমাকে জানায় যে আমার ডেঙ্গু জ্বর হয়েছে। তো হসপিটালাইজড ছিলাম প্রায় 5 দিন। হসপিটালাইজ থাকার পর এই হচ্ছে টোটাল আমার 21 দিনের হিসাব। 21 দিনে আমার আসলে যা যা হয়েছে। তো এই 21 দিনের মধ্যে এই জ্বরের এক্সপিরিয়েন্সের কথাগুলো যদি শেয়ার করি, আমি খুবই বাজে অবস্থা। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল ঢাকা যাওয়ার কারণে, মেইনলি ঢাকায় পান্থপথ বসুন্ধরার আশেপাশের এলাকা, সেখানে প্রায় 10 দিন স্টে করেছিলাম। আর মশারি না ফেলার অভ্যাস থাকার কারণে এখান থেকেই আসলে আমার জ্বর এসেছিল। আমি বাম দিকে যাব, সিগন্যাল দেওয়া হয়েছে। সো সেইখান থেকে আসলে আসার পরেই ডেঙ্গুটা স্টার্ট হয়েছিল। আর ডেঙ্গু নিয়ে আমি একটু সবাইকে সতর্ক করতে চাই, ভাই আমি যে এক্সপিরিয়েন্সের মধ্যে কয়েকটা দিন পার করলাম, আমি চাই না, আমি কখনো চাইবো না আমার শত্রুরও ডেঙ্গু হোক। ভাই এতটা পেইন, এতটা কষ্ট আমি চাই না আর কেউ পাক। আমি পাইছি। আপনারা সতর্ক থাকবেন, মশারি ফেলবেন, বাসার আশেপাশে পানি জমতে দেবেন না, সেই পানিটা নিয়ে অবশ্যই ক্লিন করে নেবেন। তো এই ছিল ডেঙ্গু আপডেট। আর বাইক বের করেছি মেইনলি বাইকটা ওয়াশ করার জন্য। আমি এখানে আসবো ওয়াশ করতে। আর দীর্ঘ 21 দিন বাইকটা পড়েছিল, এই জন্য বাইকটা একটু চালাতে হবে। একটু হাই আরপিএমে বাইকটা চালাচ্ছি, একটু হাই স্পিডেও চালাচ্ছি। তো একবারে শুরুতে অ্যাগ্রেসিভ রাইড করতেছি না। দীর্ঘদিন ইঞ্জিনটা যেহেতু অফ ছিল, দীর্ঘদিন অফ থাকার কারণে শুরুতেই একবারে হাই আরপিএমে না চালানোই বেটার। সো 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 এখানে ফাঁকা দেখতেছি। সো আগামীকাল মূলত আমার মোটো ব্লগিংয়ের নতুন যে ইকুইপমেন্টসগুলো বা নতুন যে সরঞ্জামগুলো আসলে অ্যাড হইলো, সেগুলো নিয়ে একটা ভিডিও আসবে, যে আমি নতুন কি কিনলাম, কেন কিনলাম, মোটো ব্লগিংয়ে আমার কী কাজে আসবে, এসব নিয়ে আগামীকালের ভিডিওটি আসবে। আজকে আসলে অসুস্থ শরীর নিয়ে আমি বের হয়েছি। ডাক্তার আমাকে বেড রেস্ট থাকতে বলছে, সেই বেড রেস্ট উপেক্ষা করে আমি বাইক নিয়ে বের হয়েছি। মানে বাইকটা দেখতে পাচ্ছেন, আমি একটু পর দেখাচ্ছি, খুবই বাজে অবস্থা হয়ে আছে। বাইকটা ওয়াশ করতে হবে। আমি লাস্ট যখন বাইকটা রাইড করেছিলাম, রাইড করা অবস্থা থেকেই আসলে এই কি অবস্থা। সো এই হচ্ছে অবস্থা, ধুলা কাদা লেগে একদম অবস্থা বাজে হয়ে আছে। সো এগুলা এই অবস্থায় রেখে আমি ঢাকায় গেছিলাম, এসেও আসলে ক্লিন করার সুযোগ পাই নাই। আর সুযোগ না পাওয়ার কারণে দীর্ঘ 21 দিন হচ্ছে বাইকে এরকম কাদা টাদা লেগে আছে, সেগুলো আসলে ক্লিন করতে হবে, তাই আসলাম। ইতিহাস সাক্ষী আছে, আমি যেদিন বাইক ধুইতে যাই সেদিনই দেখি আকাশটা মেঘ করা। এরকম কোনো মিথ্যা কথা না, একটা সত্যি কথা বললাম। আমি বাইক ধুইতে আসছি দীর্ঘ 21 দিন পর, বাইকটা ধুচ্ছি আর দেখি আকাশ মেঘ করছে। এই হচ্ছে অবস্থা। বাইক ওয়াশ করার টাইমে আমি যেটা করি, এদের থেকে আমি আসলে গানটা নিয়ে নিজেই ওয়াশ করা শুরু করি।
ভালোই লাগে। যাও তুমি বসে থাকো, রেস্ট করো। মানে নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা ভালো লাগা আছে। আমি প্রতিনিয়ত মোটামুটি তাই করি, ভালোই লাগে। নিজের গাড়ি নিজে ধুচ্ছি, ব্যাপারটা আসলে একটু ইন্টারেস্টিং ব্যাপার একটা কাজ করে। সবাইকে কি চোখে দেখে জানি না, তবে আমার আসলে ভালোই লাগে ব্যাপারটা। আমি কখনো মানে গিলটি ফিলও করি না যে টাকা দিয়ে করে নিচ্ছে অথচ বাইকটা আমি ওয়াশ করতেছি। এগুলো কখনো আমার মাথায় আসেনি বা আসবেও না, আশা করি ইনশাল্লাহ। ভালোই লাগে। সো এক পশলা বৃষ্টি হয়ে গেল, বাইকটা ওয়াশও করলাম, ওয়াশ করা শেষে বৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে আমার কপাল। আহ, মাঝে মধ্যে এরকম ঘটনার সম্মুখীন হই। বাইকটা ওয়াশ করতে আসছি, ওয়াশ করার শেষে বৃষ্টি হয়েছে। তো কিছু করার নাই, কপালের উপর দিয়ে তো আর হাত বাড়ানো যাবে না, বা যায়ও না। সে ওয়াশ করা শেষে আবার এই ভেজা অবস্থায় নিয়ে যেতে যেতে আবারও আসলে বাইকটার অনেক অংশ মেখে যাবে, কিছু করার নাই। সেই সাথে আমার গ্লাসটা একটু ঢিলঢিলা হয়ে গেছিল, সেটা ঠিক করলাম। এখন উদ্দেশ্য বাসার দিকে। ডাক্তার যেহেতু আমাকে রেস্টে থাকতে বলেছে, সো এই জন্য আসলে আমি বাহিরে বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না। সো এই হচ্ছে আপডেট, আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ মাইক্রোফোন নিয়ে ফুল রিভিউ একটা ভিডিও করব, যে নতুন আমি কোন মাইক্রোফোন সেটআপটা। কি অবস্থা ভাই, নট দ্য হ্যাক। এই হচ্ছে অবস্থা, কিছু করার নাই, বলার নাই। জাস্ট এক পাশ দেখে তিনি পার হচ্ছিলেন, কিন্তু তাকে আসলে দুই পাশটাই দেখা উচিত ছিল। এনিওয়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তো টিল দেন। কি অবস্থা রে ভাই, কি বলবো, বলার ভাষা নাই, ভাষা আমার মাথায় আসতেওছে না, কি বলি না বলি। তো এই হচ্ছে অবস্থা, এগুলোর মধ্যেই চলতে হবে, এভাবে এগুলো মেনে নিতে হবে। আর চোখ কান খোলা রেখে অল টাইম বাইক রাইড করতে হবে। বাইক রাইডের টাইম আমি যেটা করি আর কি, যে আমি বাদে বাকি সব হয়তো বা আমার অপোনেন্টস, তারা আমাকে বেঁচে দিতে চাবে বা আমার বাধা সৃষ্টি করবে। আমার এই যে দেখুন নবাবজাদারা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, মনে হচ্ছে তাদের রাস্তা। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।